আর মাত্র 4টা দিন সময় আছে। এর ভিতরে 1,00,000 টাকা গুছাইতে হইব। আল্লাহ, কিভাবে যে গুছাবো? তুমি আমার মায়ের উপরে রহমত দান করো আল্লাহ। বাবা শামসু, তুই আসছিস? ডাক্তার বলছে 1,00,000 টাকা দিতে না হলে অপারেশন করবে না। 1,00,000 টাকা এখন আমি কোথা থেকে গুছাবো আল্লাহ? তুমি আমারে ধৈর্য ধরার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমি যাতে 1,00,000 টাকা গুছাইয়া আনতে পারি আল্লাহ, মায়ের চিকিৎসাটা যাতে হয়। মা, তুমি কোনো টেনশনই করো না, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করতেছি। অপারেশনের টাকা আমি জমা দিচ্ছি, খুব শীঘ্রই তুমি সুস্থ হয়ে যাবা মা। এ শামসু, এদিকে আয়, তোর লগে কথা আছে বেড়া। বেড়া, ঘটনা কি? 3-4 দিন ধরে কোনো খবর টবর নাই, দোকান মোকান আয়স না, আড্ডা মাড্ডা দেস না, কি সে কদি? কি আর বলবো রে বন্ধু, দুঃখের বিষয়। আমার আম্মার অপারেশন আছে বন্ধু হসপিটালে। আর মাত্র 4 দিন সময় আছে, 1,00,000 টাকা গুছাতে হবে বন্ধু। আমি যখন কোথা থেকে কি করব আল্লাহই জানে। বেটা, টাকা লাগবে ভালো কথা, তো তুই আমার কাছে আসবি না? আমাকে আর বললে সে না তোর একটা উপকার করতে পারি। বন্ধু হয়েছি কি শুধু শুধু? 1,00,000 টাকা আমি তোরে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আন্টির চিকিৎসা হওয়া চাই। সত্যিই বলতেছিস বন্ধু? তুই আমাকে সাহায্য সহযোগিতা করবি? তুই আমার অপারেশনের টাকাটা দিবি? তাহলে আমার অনেক উপকার হয় বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন হসপিটালে যাই। ডাক্তার সাহেব, আমার আম্মার অপারেশন কেন করতেছেন না? আপনি একটু আমার আম্মার অপারেশনটা করে দেন না। দেখো বাবা, এখানে কিছু নিয়ম রুলস আছে এই হসপিটালের। আগে হচ্ছে টাকা জমা দিয়ে স্লিপ নিয়ে আসবা, তারপর জমা দিবা কাউন্টারে, তারপর আমি তোমার মায়ের অপারেশন করতে পারবো, ঠিক আছে? তার আগে একদমই নয়। দেখেন না ডাক্তার সাহেব, আমি 1,00,000 টাকা এখন কিভাবে গোছাবো? আমি তারপরেও কিছু কিছু করে গুছাই আপনাকে দিয়ে দিব। ডাক্তার সাহেব, আপনি আমার মায়ের চিকিৎসাটা করুন প্লিজ। এই ছেলে, তোমাকে না বললাম যেখানে নিয়ম রুলস আছে? আগে টাকা জমা দিবা কাউন্টারে, তারপর স্লিপ নিয়ে আসলে তারপর তোমার মায়ের অপারেশন হবে, তার আগে না। যাও এখান থেকে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি টাকা জোগাড় করে নিয়ে আসতেছি, কিন্তু আমার মায়ের অপারেশন যাতে হয়। সজীব, তুই বাড়িতে আসোস বন্ধু? আমি আয়া পড়ছি, আমি শামসু বন্ধু। বন্ধু, মায়ের অপারেশন তো ডাক্তার করবে না বলতেছে, 50,000 টাকা জমা দিতে হবে, না হলে নাকি সে করবে না। আবার বলছে 1,00,000 টাকা জমা দিয়ে স্লিপ নিয়ে আসতে, তারপরে নাকি সে অপারেশনের কাজ শুরু করবে, তার আগে না। কি এত বড় সাহস ওই ডাক্তারের? হসপিটালের নাম কি আমাকে বলতো? আজকে ওই ডাক্তারের গোষ্ঠী আমি মাইরে দেব। গোষ্ঠী মাইরে ডাক্তারের ওই হসপিটাল থেকে আমি বের করার ব্যবস্থা করতেছি। তুই কোনো টেনশনই করিস না, আন্টির চিকিৎসা 100% হবে। তুই শুধু আমার সাথে এখন চল হসপিটালে। আপনাদের গোষ্ঠী মেরে দেওয়া উচিত। আমার বন্ধুর মায়ের চিকিৎসা কেন করতেছেন না আপনারা? এখন পর্যন্ত একটা রুগীকে ঝুলিয়ে রেখেছেন। এটা হাসপাতাল, এখানে ভদ্র ভাষায় কথা বলুন। অপারেশন ডাক্তার করবে, এখানে টাকা জমা দিতে হবে, তার আগে হবে না অপারেশন। থামেন, আপনি অনেক বলছেন। আমি এখনই টাকা জমা দিয়ে দিচ্ছি, অপারেশনের ব্যবস্থা করুন। ডাক্তার সাহেব, আমার বন্ধুর মায়ের চিকিৎসা কেন করতেছেন না আপনি? কি সমস্যা? আপনি চিৎকার করে কথা বলবেন না, এটা হসপিটাল, এখানে নিয়ম নীতি আছে। হাসপাতালে টাকা জমা দিবে, স্লিপ নিয়ে আসবে, তারপরে রোগীর চিকিৎসা হবে, ওকে? আপনি কোনো টেনশন করবেন না, আপনার ছেলে টাকা জমা দিয়ে দিয়েছে, এখন আপনার অপারেশন করতে আর কোনো বাধা নেই। খুব দ্রুতই আপনি সুস্থ হয়ে ফিরবেন ইনশাল্লাহ। আমার মায়ের অপারেশন বন্ধু, আল্লাহ জানে ভিতরে কি হইতাছে। আল্লাহ। ধুর বেটা পাগল, কান্নাকাটি করতেছিস কেন? আল্লাহকে ডাক, ইনশাল্লাহ খুব দ্রুত ওই আন্টি চিকিৎসা হবে এবং ফিরে আসবে, অপারেশন সাকসেসফুল হবে। এই যে ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব বলেন, আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ডাক্তার সাহেব? দেখুন শামসু সাহেব, আপনার মায়ের চিকিৎসা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি অপারেশনে, কিন্তু আমরা সাকসেসফুল হতে পারিনি। শি ইজ নো মোর। ও আল্লাহ, আল্লাহ, এটা কি হয়ে গেল? ডাক্তার সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে বানাবো। শুধু শুধু আপনি আমাকে মারলেন কেন? হ্যাঁ, তখন তো আপনাকে মারিছি, এখন ভিডিও পোস্ট করব সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি টাকা না নিয়ে অপারেশন করেননি। আপনি যদি সঠিক সময় অপারেশন করতেন তাহলে আমার বন্ধুর মা আজকে বেঁচে যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন, এটি শুধুমাত্র একটি ভিডিও নয়, এটি হচ্ছে আজকের সমাজে কিছু ডাক্তাররা রয়েছে যারা হসপিটালে এরকম করে থাকে, শুধুমাত্র তাদের জন্যই তৈরি করা। এবং এরকম ঘটনা দেখলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের
যত ধরনের আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে জানিয়ে দিন। ধন্যবাদ।